বাসা কোন জায়গা? বাসা ভোটারটা এটা কত নম্বর ওয়ার্ড? 5 নম্বর ওয়ার্ড। আচ্ছা, কি হয়েছে আপনার সমস্যা কি? আমার সমস্যা হলো স্যার, আমার তো বাড়িটা ফটাশা গ্রাম 5 নম্বর ওয়ার্ড, অথবা এই যে কত ফ্লাড হয়েছে, ফ্লাডে তো 3 দিন জল আসলো। জল থাকার পরে আমি জানিয়েছি, সবই জানিয়েছে, কেউ আর আইয়া দেখাশোনা করছে না। বাড়ি বাইঙ্গা, নদী পার বাইঙ্গা সেজা আমি হয়তো নষ্ট হয়ে গেছি। এরপরে দিয়ে আমি গেছিলাম এমএলএর কাছে। এমএলএর কাছে গিয়ে আমি একটা দরখাস্ত লিখে দিছিলাম, নিয়ে আসে এমএলএর কাছে দরখাস্তটা দিছিলাম। দেওয়ার পরে সকালের সময় এমএলএ আমার কিতা কইছে, তোমার বাড়ি হই খরচা, তুমি খেলে গেছো স্যার, এরকম এরকম তোমার খেয়ে উঠেছে, তোমার খেয়ে উঠেছে। ঘুম থেকে উঠতে আমি ঠাকুর পূজা না দিয়ে আমি বেটিনদের মানুষের মুখ দেখি না। আর তুমি আইয়াছে যে আমার ওখানে তোমার আমার মনুষ লাগাইলিস, বুঝছো নি, খুশাট লাগাইছো, মনুষ না খুশাট লাগাইছো। তুমি আইয়াছে যা আমার এমএলএ কইল কথাটা। আমি টুকটুকি লইয়া গেছি, আর একটা ছেলে লইয়া গেছি, দুইজন আমি টুকটুকি ও বাড়ির থেকে আমি রিজার্ভ নিছি। তারপরে দিয়ে আমার এমএলএ, তুমি কেন আইসো কালকে, তুমি কেন আইসো কালকে, তুমি কেন আইসো, তোমার খেয়ে ফাটাইছে। আমি কবিলা খেয়ে ফাটাইছে না, আমি ফরন্ডারও কইয়াছি আসি। হ্যাঁ ফরন্ডারও ফাটাইছ, ফরন্ডার কি আমি তো চলাতেই যাচ্ছি নি কেন টাকার, আমি কইলে দিলাইতাম চলাতেই যাচ্ছি নি কেন, আমারে কইল কইয়াছে যে দেশ কেন কয়। হ্যাঁ বালা রে বালা, আমি টাকার পাশে নিয়ে আমার যে তুমি কাগজটা দিছো, আমি গলাত খবর দিতাম নি না, আমি দয়ার বলে দিতাম। আমার এইরকম ভাবে কথা কইল, কইয়াছে যে আমার কইল, হ্যাঁ তুমি দাম আইছি নি গো, দাম আই যে রুব খেদ দিবাসর দাম আনি মাল দেওনি। আমি কই আমি তো চিনি না। হ্যাঁ তুমি তা চিনো না, লগা লগা করছে ফরন্ডর কাছে, ফরন্ডর লগে মারছে। ফরন্ডর কাছে আমি তোমার কাছে না ফাটাইলে আমি খার কাছে ফাটাইনি। হ্যাঁ আমার খুদাইয়ে উদাইয়ে ফাটাই দিছে। ফরন্ডর লগে যা আমার বার মারছে সেটা খুদাই উদাইয়ে ফাটাই দিছে। ইয়ার পরে দিয়া ফুলার আমার ছেলেটাই কইছিল একটা কথা, একটা ছেলে থাকে আমরা বাড়ি, ওই ছেলেটাই কইছিল স্যার এরকম এরকম। হাই হাই তুই কোথাও পড়াশোনা করছো, সে কইছে আমি 12 পাস করছি। কলমের আগা দিয়ে লাগছিস না, কলমের ফুটকি বাজি লাগছিস কলমের। সকালবেলা গেছিলেন? হ্যাঁ সকালে গেছি। তার কাছে গেছিলেন? এমএলএ এর কাছে। কি নাম তাই না? এই যাদবলাল না। তো তাই আপনার সঙ্গে কি ধরনের করছে আপনার সমস্যা নিয়ে? সমস্যা নিয়ে স্যার আমার কি ধরনের সমস্যা নিয়ে করছে, আমি যাওয়ার পরে কাগজটা দিছি, আমার এটা তুমি চলে গেছো। আমি কইলাম এইরকম ঘটনা। হ্যাঁ ঘুম থেকে উঠছে আমার খুশাট লাগাই দিছো, তুমি খুশাট লাগাই দিছো। আমি পূজা না দিয়ে, আমি ঠাকুর পূজা না দিয়ে আমি মানুষের মুখ দেখি না। তাই মই ঠাকুর পূজাটা দিয়ে কি ঠাকুর পূজা দিব, তুমি তো আমার আগেও তুমি খুশাট লাগাই দিছো। এমএলএ কইছে আচ্ছা না, আমরা বুঝলাম। হওয়ার পরে আমার এইসব কথাবার্তা হইলাম। কি কইছে আপনার সঙ্গে? আমার লগে তোমার খেয়ে ফাটাইছে। আমি কিন্তু টাকার বস্তা তো রাখছি নি, কিন্তু লাগুজা তুমি টাকার বস্তা আমি লইয়া বইছি তোমার বাড়ি আমি দিলাইতাম ঠিক কইরা। এটা তোমার মেম্বারে দিব, প্রধানের কাছে যাও। তাহলে প্রধানের কাছে গেলেও তো স্যার প্রধানের আপনার কাছে ফাটাইব। হ্যাঁ আমার কাছে ফাটাইতে গেলে এটা গ্রামের প্রধানে দেখবো, মেম্বারে দেখবো। গেল রাখ কথা এরপরে দিয়ে আমার একটা ছেলে একটা কথা হয়েছিল যে বলে আপনার তো গ্রামের প্রধানের মেম্বারের কাছে গেছি, যাওয়ার পর তাই কথা বলে তুই জানোসি তুই পড়াশোনা কথা করছো। এমএলএ কইতে আছে যাদবলাল নাতে। আমি বলে তার মন মুস লাগাই দিছে, খুশাট লাগাই দিছে। আমি ওলা কি গেছিলাম না তার বাড়ি। এরপরে দিয়ে সে কইছে আমি 12 পাস। এই তুই কলমের আগা দিলে আসছ না ফুটকি বাজি লাগছ? না না অমনটি না, খাসা বাসায় কলমের ফুটকি লাগছ তুই। এখন না স্যার আমি তো কলম আর কোনো কথা কইছে না। ও টুকটুক ডেইবার লইয়া গেছে, টুকটুক ডেইবার গেছে। এই তুই পড়াশোনা কথা করছো? সে কইছে আমি পড়াশোনা করছি। এটার এই মধ্যে পড়াশোনা করছি। তুমি দরখাস্ত আনছো, আমার গলাত খবর দিতাম নি না, আমি ডয়ার ভালাইতাম। কইয়ে ফরন্ডনাথের কাছে নাম্বার লাগাইছে। ফরন্ডকে ফরন্ডনাথ ওইদিন বুট পেয়েছে তাইনের কাছে। এবার তাইনের লোকে মারছে, মাতার পরে এখন যাও তুমি, আমার এখানে আর তুমি আইও না, এখন যাও তোমরা হনা গেলে ঘরে যেতে পারো, ব্যবস্থা করো। আচ্ছা এরপরে মারছে, মাতার পরে যেহেতু আমি আইছি কইছে এই কোথায় দেখো ফ্লাড কন্ট্রোলারটা ইঞ্জিনিয়ারের কাছে দিতাম, ব্লকও দিতাম, এরপরে আরো এই কিটা পঞ্চায়েতও দিতাম, এরপর তার কাছেটা দিতাম। আমি বাড়িতে আইছি, আইও ফরন্ডরে জানাইছি, বৌরমণি সরকার তাইনের কাছেও জানাইছি। জানানোর পর গেছি জেনে তারা বুটের আগে আইয়া জুরাত করছে, তারা বুটে ফাঁস করবো। এর মধ্যে আবার এখানে কইছে মাসি তোমার এখানে আমরা যদি বুটে জিততাম পারি
তোমার মন্দির আইয়া এটা কিন্তু আমার ঠাকুরঘর বাবা, বুঝছো নি? ঠাকুর কেন আমি আইয়া তোমার লুট দিমু, 1 কেজি বাতাসে দিয়ে লুট দিমু, আমি যদি বুটে ফাঁস করতে পারি। জোরাত হইয়া আমরা কাছে মানুষ পর্যন্ত হইয়া গেছে, এনএলএ আরো নেতারা আইছিল, বুঝলি? এখন আমরা গেলে পরে আমরা চুস্তাস ফটাফাটি কয় তাই কি এমনি হইছুনি না, আমরা 10 জনে বুট দিয়া তানে জিতাইছি। আমরা জলের লাইন ও নদী যখন আমি স্নান হয়ে যাইছি, আপনারা ফোন করছি না ফোনে, আমি নদীর থেকে স্নান হয়ে যাই, আমরা সব কাজ আমরা নদী জল নেই। আমি এমএলএরা কইছিলাম বলে দাদা ও লাস্টের দিনে আবার যখন কাগজটা আমি দিয়া গেছি, লাস্টের দিনে যখন 8টা দরখাস্ত দিছে বলে তাই না, এই দিনও আমারে উচ্চ বাচ্চা কথাবার্তা করছেন, কুত্তার মতন দূর দূর করে আমার তারাই দিছ, গরম রাখছেন ঠিকই, দূর দূর করে তারাই দিছ। অক্ষণ তুমি আমার করতে পারো, তুমি অক্ষণ করতে পারো, কইয়া লম্বাই ফেলে তুমি আমার ভিক্ষা দাও, তুমি আমার ভিক্ষা দাও, তুমি আমার এইসব আশীর্বাদ করো না, আমি মর্ম কইরা বাসমো কইরা, তুমি আশীর্বাদ করো না, তুমি মরতাম চাই, এইসব ব্যবহার করছে। গেল এখন আমি কি জানা কইতাম না দাদা শুনোই, আমরা গ্রাম আছে তো 5টা বছর হয়েছে, আপনি তো একটা বড় গেলেন না গ্রাম, আমরা যে জল পাই না, রাস্তা না, এটা তো আপনার দেখার উচিত। তোমরা বাইরে বেড়ে গিয়ে আমি দেখতাম নি। আমি ওই রাস্তায় কিন্তু আমি সত্যি কথা কই, আমি কইছি যে কথা আমি অস্বীকার দিই বলে দাদা যখন আপনার লোক কথা কইছে আপনি কইছেন কি মেলা কথা কি জানি, আমি 2000 কাগজ আমি সই করছি, এমএলএ নাই এই ডিএম অফিসে, আমি কইছি 2000 না আপনি 5000 করুন, এটা আমার দেখার ব্যাপার নাই। বিশ্ববন্ধে সপ্তাহে জনদরবার বয় আমি নিজে গিয়ে কুট কথা হয়েছি, বুঝছেন? অথবা বিশ্ববন্ধে যাই হোক, আমার গ্রামের তো আমি হয়েছে গো, গ্রামে যাও আমার সান্ত্বনা দিছে, তার কুকুরের ব্যবহার করছে, বুঝছেন বাবা? এটা ওখানে সকাল সকাল কইছেন তাই নিলা অলপ কি লাগে, তার ঠাকুর উজা উজা এই ঠাইন দিছেন না, নিলা অলপ কি লাগে তাই খেতো কাজ করে। আর একজন লোক আছে তার অলপ কি লাগে সকাল মানুষ গেলে সকাল গেলে এই ধরনের কথাবার্তা কইছে। এটা আমি আপনার কাছে জোরে নিয়ে তাই না, যে ব্যবহার করছেন না, এই দুঃখ আমার জীবনও মিলতো না, বুঝছেন? এখন আমি কিভাবে উপায় করবো?